আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, কিন্তু কি জানেন তাদের নির্বাচন পদ্ধতি আসলে অনেকটা একটা সিনেমার মতন, যেখানে একের পর এক নাটকীয় মোড় থাকে। আজকের ভিডিওতে আমরা আমেরিকার নির্বাচন ব্যবস্থা নিয়ে কিছু অজানা এবং চমকপ্রদ তথ্য জানব। তাহলে চলুন শুরু করা যাক। আমেরিকার নির্বাচন ব্যবস্থা খুবই বিশেষ। এটি শুধু ভোট দেওয়ার ব্যাপার নয়, বরং একটি পুরো স্ট্র্যাটেজি। আমেরিকাতে দুই ধরনের নির্বাচন হয়, ফেডারেল নির্বাচন এবং স্টেট নির্বাচন। ফেডারেল নির্বাচনগুলোতে প্রেসিডেন্ট ও কংগ্রেসের সদস্যরা নির্বাচিত হন, আর স্টেট নির্বাচনে রাজ্য গভর্নর, মেয়র ও অন্যান্য কর্মকর্তারা নির্বাচিত হন। তবে আজ আমরা শুধু ফেডারেল নির্বাচন নিয়ে কথা বলবো, যা বিশ্ববাসীকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। যে নির্বাচন মানুষের কাছে একেবারে মেগা ইভেন্টের মতো। চলুন এবার আসল কথা বলি, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন কিভাবে হয়। এটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনাদের নিশ্চয়ই মনে হয় যিনি বেশি ভোট পাবেন তিনি জয়ী হবেন, কিন্তু না, এখানে বিষয়টা একটু অন্যরকম। আমেরিকায় ভোটিং সিস্টেমে প্রধান ভূমিকা পালন করেন ইলেকটোরাল কলেজ। আমরা যে প্রার্থীকে ভোট দেই তার পক্ষে সাধারণ জনগণের ভোটকেই পপুলার ভোট বলে, কিন্তু শেষ সিদ্ধান্ত আসে ইলেকটোরাল ভোট দিয়ে। 50টি রাজ্যে এবং ওয়াশিংটন ডিসি থেকে মোট 538টি ইলেকটোরাল ভোট থাকে। 270টি ভোট পেলে সেই প্রার্থী প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। এটা মনে রাখতে হবে, প্রতিটি রাজ্য উইনার টেকস অল পদ্ধতিতে কাজ করে। অর্থাৎ যদি কোনো রাজ্যে 5টি ইলেকটোরাল ভোট থাকে এবং সেখানে প্রার্থী এ 60% ভোট পায়, তবে প্রার্থী এ পুরো 5টি ভোট পেয়ে যাবে, আর বাকি 40% ভোটের কোনো মূল্য থাকবে না। এই ইলেকটোরাল কলেজ পদ্ধতি নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু একবার চিন্তা করে দেখুন, এটি আসলে 1800 সালের দিকে তৈরি করা হয়েছিল। তখনকার সময়ে অনেক রাজ্যই গণতন্ত্রের ধারণা এখনও সেভাবে পুরোপুরি গড়ে ওঠেনি। তাই এই সিস্টেমকে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে রাজ্যগুলির মধ্যে সমতা বজায় থাকে। কিন্তু জানেন কি, ইতিহাসের অনেক নির্বাচন হয়েছে যেখানে পপুলার ভোটে জয়ী হওয়ার পরেও প্রেসিডেন্ট হতে পারেননি কিছু প্রার্থী। 1924 সালে ডেনভার শহর ক্যালিফোর্নিয়া রাজ্যে একজন প্রার্থী 54% পপুলার ভোট পেয়েছিলেন, কিন্তু ইলেকটোরাল ভোটে পরাজিত হন। এমনকি 2000 সালের নির্বাচনেও আল গোর পপুলার ভোটে জয়ী হয়েছিলেন, কিন্তু গেরাল্ড বুশ প্রেসিডেন্ট নির্বাচন হন, কারণ তিনি ইলেকটোরাল কলেজে বেশি ভোট পেয়েছিলেন। কি বিশ্বাস হচ্ছে না? ইলেকটোরাল কলেজের একটি মজার দিক আছে, এটি প্রায় 200 বছর পুরনো, এবং আপনি জানলে অবাক হবেন যে এই সিস্টেম ভোটারদের প্রায় 500 জনেরও বেশি ব্যক্তি কখনো একসাথে এক জায়গায় বসে ভোট দেন না। তারা তাদের ভোট দেয় গোপনে। এখন আসুন একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আমেরিকার প্রতিটি রাজ্যের নির্বাচন প্রক্রিয়া, একে বলে সিং রাজ্য। এসব রাজ্যগুলো নির্বাচন ফলাফলে বিশাল প্রভাব ফেলতে পারে, যেমন ফ্লোরিডা, পেনসিলভানিয়া, ওহাইও। এই রাজ্যগুলোর ভোটের ফলাফল পুরো দেশকে বদলে দিতে পারে। এদেরকে বলা হয় সিং রাজ্য, কারণ এখানে ভোটের ফল কখনো রিপাবলিকান, কখনো ডেমোক্রেটরা পেয়ে থাকে। এগুলো ব্যাটল গ্রাউন্ড স্টেট নামে পরিচিত, যেখানে প্রতিটি ভোটের গুরুত্ব অনেক বেশি। আপনাকে আশ্চর্য করে দেবে, ফ্লোরিডা রাজ্যে একবার 2000 সালের নির্বাচনের ভোটের ফল, এটি এতটাই কাছে ছিল যে শেষ পর্যন্ত একটি রেকর্ড 369টি ভোট গণনা করে বিজয়ী ঘোষণা করা হয়। যখন নির্বাচনের দিন আসে, একে সুপার টুইসডে বা ইলেকশন ডেও বলা হয়। সারা দেশ জুড়ে ভোটাররা বুথে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন, কিন্তু পদ্ধতিটি এতটাই জটিল যে সারা দেশে ভোট গণনা শুরু হতে কয়েক ঘন্টা বা কয়েকদিনও লেগে যেতে পারে। তবে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো, নির্বাচনের সময় প্রচুর মানুষ মনে করেন যে ফলাফল সঠিকভাবে প্রকাশিত হয়নি, আর তাতেই বেড়ে যায় বিভ্রান্তি ও বিতর্ক। একবার নির্বাচনের পর কোনো প্রার্থী তার পরাজয় মেনে নিতে চান না, এবং সেক্ষেত্রে দীর্ঘ আইনি লড়াই শুরু হতে পারে। এবং এই হলো আমেরিকার নির্বাচন প্রক্রিয়া। এটি শুধু ভোটিং নয়, বরং একটি জটিল সিস্টেম, যেখানে ইতিহাস, রাজনীতি ও গণতন্ত্রের প্রভাব প্রতিফলিত হয়। এখন আপনার মতামত কি? আপনি কি মনে করেন আমেরিকার নির্বাচন সিস্টেমে পরিবর্তন হওয়া উচিত, বা এটি কি সঠিকভাবে কাজ করছে? নিচে কমেন্টে জানান, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।